আজকে আমরা রান্না করব খুবই সহজ সরল একটা খাবার, আর সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে এগ কারি। রান্নাটা সহজ হলেও এটা আসলে অনেক দিক থেকে অনেক সাশ্রয়ী। স্পেশালি বাসায় যদি গ্যাস না থাকে তাহলে অনেক রকমের রান্না বান্না করাটা খুবই ঝামেলার হয়ে যায়। এই একটা রান্না করা থাকলে সেটা ভাত দিয়ে যেরকম খাওয়া যাবে ঠিক তেমনভাবে রুটি দিয়েও খাওয়া যাবে। আবার রান্নাটার অনেক রকমের ভ্যারিয়েশনও আনা যায়। যেরকম এই যে আমি সেদ্ধ ডিম ব্যবহার করছি, সেদ্ধ ডিম ব্যবহার না করে ডিমগুলোকে তেলের ভেতরে পোচ করে নিয়ে একদম শক্ত করে, কুসুমটা শক্ত করে পোচ করে নিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। তাতেও কিন্তু ডালটা খেতে খুবই মজা হয়। আমি সেদ্ধ ডিম দিয়ে করছি। এই যে আবার এই ডিমটা সেদ্ধ হতে গিয়ে ভেঙে গেছে, যাকগে ভেজে ফেললেই হয়ে যাবে। ভাজার সময় আমি কোনো হলুদ লবণ বা কিছুই দিচ্ছি না, জাস্ট ডিমগুলোকে বেশ কড়া লাল লাল করে ভেজে নিব। এই রান্নাতে ডিমটা যদি কড়াভাবে ভাজা হয় তাহলে খেতে বেশি আমার কাছে সুস্বাদু মনে হয়। ডিমটা ভাজতেই তো 5-7 মিনিট সময়ের দরকার। ডিমটা ভাজা হলে ডিমটা তুলে রেখে সেই একই তেলের মধ্যে আমরা বাকি সমস্ত রান্না করব। তেলটা এই জন্য আমি একবারে একটু বেশি নিয়েছি। আমার বেড়াল বাচ্চারা একেবারে গায়ে জোরে ঝগড়া করছিল, তাদের ঝগড়া বন্ধ করে এলাম। চলুন এখন বাকি রান্নাটা করি। আমি তেলের ভেতরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ এবং দারুচিনি, এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আইস ট্রের ভেতরে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, কারণ আমার বাসায় অল্প পরিমাণে রান্না হয়। প্রতিদিন আদা রসুন নতুন করে বাটাটা খুবই ঝামেলা মনে হয়। তো এটা আসলে সরাসরি চুলাতে দিয়ে দিলেই হয়, জিনিসটা গলে যাবে, কোনো সমস্যা নাই। আর কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু পানি দিচ্ছি যেন মশলাটা নিচে পুড়ে না যায়, কারণ একে একে আমাদের এখন অনেকগুলো গুঁড়ো মশলা দিতে হবে। আমরা প্রথমেই দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়ো, এটা অপশনাল, দিলে দিবেন না দিলে নাই। হলুদ তো দিতেই হবে, আরও দিতে হবে বেশ খানিকটা শুকনো মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল চাচ্ছি, তাই শুকনো মরিচের গুঁড়োটা বেশি দিলাম। এই রান্নাটা কিন্তু চাইলে নারিকেলের দুধ দিয়েও করা যায়। নারিকেলের দুধ দিয়ে করলে কিন্তু খুবই মজা হয়। খানিকটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষাবার জন্য। মশলাটা একবার কষানো হয়ে গেলে তারপর এর ভেতরে আমরা দিব হচ্ছে সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া। আমি রেডিমেড পাঁচফোড়নের গুঁড়াটাই ব্যবহার করছি, চাইলে বাসায় ভালোভাবে টেলে নিয়ে তারপর গুঁড়ো করতে পারেন। আরও দিয়ে দিলাম লবণ। মশলা খুব বেশি কষাবার প্রয়োজন নেই, কারণ ডালটা রান্না হতে অনেক সময় লাগবে, ততক্ষণে মশলার কাঁচা ভাব চলে যাবে। এটা হচ্ছে ছোলার ডাল। আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি সারা রাত, তারপর আমি ব্যবহার করছি। সারা রাত ভেজানো থাকলে ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। যাদের হাতে সময় নেই তারা চাইলে ডালটাকে আগে থেকে আলাদা আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে পারেন এবং তারপর রান্না করতে পারেন। আবার চাইলে আগের দিনই আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবং পরের দিন রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যদি ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখেন, মানে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা যদি ভেজানো থাকে, তাহলে ডালটা 20-25 মিনিটেই রান্না হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে। ডাল সেদ্ধ হওয়ার আগে আমরা ডিম দিব না, যা করব ডাল সেদ্ধ হবার পরে। খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দেখবেন, যদি ডালটা খুব সহজেই ভেঙে যায় তাহলে বুঝবেন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একদমই যদি চাপ দেওয়ার সাথে সাথেই ডাল গলে যায়, তার মানে বেশি দেরি করে ফেলেছেন। এই ছোলার ডাল রান্নার সময় ডালের টেক্সচারটা পারফেক্ট আনাটাই কিন্তু আসল, কারণ ডাল বেশি ভর্তা হয়ে গেলে খেতে একটুও ভালো লাগে না। কাঁচামরিচ আর জিরাটাও আমরা দিয়ে দিলাম ডিম দিয়ে দেওয়ার পরে। আমাদের রান্না মোটামুটি শেষ, কিন্তু এই রান্নায় দিতে হবে একটা বাগার, আর এই বাগারটাই হচ্ছে সবচেয়ে জরুরি। একটা প্যানের ভেতরে খানিকটা তেল নিয়ে নেবেন এবং তেলের ভেতরে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা, বেশ খানিকটা জিরাই কিন্তু দিলাম। আরও আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। হ্যাঁ, এই রান্নাতে কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুটোই যাবে। এরপরে আমি দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি। চাইলে এখানে সামান্য একটু রসুন কুচিও দিতে পারেন। আমি সাধারণত রসুন কুচি ব্যবহার করি, কিন্তু সেদিন আমার ঘরে রসুন ছিল না। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যা বলছিলাম, ডালটা আধা সেদ্ধ হলে তবে ডিমটা দিয়ে দেবেন। ডালটা খুব বেশি গলে গেলে কিন্তু একদম থকথকে হয়ে যাবে। এই তরকারিটা আপনি চাইলে একদম ঝোল ঝোল করে রান্না করতে পারেন, কিংবা চাইলে এরকম মাখো মাখো করেও করতে পারেন। আর মনে রাখবেন, যখন বাগার, যে কোনো বাগার ডালের ভেতরে দেবেন, তখন যেন ডালটা একেবারে পাইপিং হট থাকে, মানে ডালটা টকবক করে ফুটবে, তার ভেতরে আপনি তেল সহ সমস্ত বাগারটা ঢেলে দেবেন। তাহলেই ডালের একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার হবে।
আমি 1 চিমটি গরম মশলার গুঁড়ো দিচ্ছি, এটাও অপশনাল, দিতে চাইলে দেবেন, না হলে নাই। আমাদের রান্না কিন্তু একেবারে রেডি। এই খাবারটা গরম গরম যেরকম ভালো লাগে তেমনি ফ্রিজে কয়েকদিন রেখেও কিন্তু খাওয়া যায় খুব ইজিলি।